শিল্পী তপন অলকা মজুমদারের সুরে মুখর বিজয়গড়। বৃষ্টি ভেজা মেঘলা দিনে মুগ্ধ সাংস্কৃতিক সন্ধ্যা। বর্ষার স্নিগ্ধ সন্ধ্যায় বিজয়গড় কালের মন্দিরার উদ্যোগে আয়োজিত বৃষ্টি ভেজা মেঘলা দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের মূর্ছনায় মুগ্ধ হলেন উপস্থিত দর্শক শ্রোতারা। বিজয়গড়ের কুলেন্দুসম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী তপন মজুমদার এবং শ্রীমতী অলকা মজুমদার। দুজনের কণ্ঠে একের পর এক কালোজয়ী ও হৃদয়স্পর্শী গানের পরিবেশনা অনুষ্ঠানে এনে দেয় এক অনন্য আবহ। বর্ষার আবেগঘন পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে তাদের সুরেলা উপস্থাপনা দর্শকদের মন ছুঁয়ে যায়। প্রতিটি গানের শেষে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। তাদের গায়কী, মঞ্চ উপস্থিতি এবং আন্তরিক পরিবেশনা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলে। গানের পাশাপাশি কবিতা, গল্পপাঠ ও শ্রুতি নাটকের পরিবেশনায় সমৃদ্ধ হয়ে ওঠে সন্ধ্যার সাংস্কৃতিক আসর। তবে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতেই ছিলেন তপন মজুমদার ও অলকা মজুমদার। তাদের সুরের জাদুতে আবেগ, নস্টালজিয়া এবং বাংলা গানের ঐতিহ্য যেন নতুন করে প্রাণ ফিরে পায়। অনুষ্ঠানের সমগ্র ভাবনা ও পরিকল্পনায় ছিলেন বিজয়গড় কালের মন্দিরার কর্ণধার কবিতা ভট্টাচার্য। তার উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা শিল্প সংস্কৃতি প্রেমী মানুষের কাছে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। নমস্কার, আমি প্রথমেই লালনের একটি গান করবো। পাগলের নাম কেমন, পাগলের নাম কেমন, বলিতে ফকির লালন পরশে। পাগলের নাম কেমন, পাগলের নাম কেমন, বলিতে ফকির লালন পরশে। চলিতে নিতে অতই পাগল নাম ধরেছে, চলিতে নিতে অতই পাগল নাম ধরেছে, ওদের মন নাম
এবার একটা চটকা গান। চটকা আপনারা জানেন জলপাইগুড়ি কোচবিহার অঞ্চলে, এটা বাংলাদেশেও আছে চটকা। ওই বাংলাদেশের রংপুরের চটকা। স্যানে মাসে বলে মাঝি ভাই আমারে নামারিও, স্যানে মাসে বলে মাঝি ভাই আমাকে নামারিও, মাঝি ভাই আমাকে নামারিও। স্যানে মাসে বলে মাঝি ভাই আমাকে নামারিও, মাঝি ভাই আমাকে নামারিও। আমি বললাম আমি bisa turut kita
যৌবনকালের সমস্যা। ক্লাস 8-এ পড়ার সময় আমার যৌবন এসেছিল। পড়াশোনা বাদ দিয়ে ছাদের ওপর উঠে খালি দেখতাম, পাশে লাঠিদের বাড়ি ছিল, দেখতাম ও কোথায় যাচ্ছে, ও কোথায় যাচ্ছে। পড়াশোনা বদলায়, বাবার খরম বাড়ি খেতাম, বারবার বোঝাত 3-5-15, আমি বলতাম 3-5-18 আর খরম বাড়ি, কিন্তু লক্ষ্য নজর পড়ে আছে ওই দিকে, লাঠি জল আনতে চায়। আসলে চলবে, এদিকে এসে গান করতে। ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বলে এই গানটা বলুন। ওরে দিয়া বান্দিয়া সাইতে মোরে আমারে নয়া জয়িবন রে দিয়া বান্দিয়া সাইতে মোরে আমারে নয়া জয়িবন রে দিয়া বান্দিয়া সাইতে মোরে। আমার মা চালিয়ে যাওয়ার জন্য তো একটা অনুপ্রেরণা লাগে, সেই অনুপ্রেরণা কে কোন কোথা থেকে পেয়েছেন আপনি? অনুপ্রেরণা সত্যি কথা বলতে আমার ওয়াইফ অলকা সরকার। বলছিলাম শোনা যায় যে আপনি একটা খুব বিখ্যাত যিনি রয়েছেন গান খুব পছন্দ করেন, বিখ্যাত শিল্পী রয়েছেন, কার গান পছন্দ করেন? বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু
না বললেও ঠিক না। তখন বসে দাদুর পেছনে করে তোমার গান শুনতাম না রেকর্ড কিছু বুঝে সারা কলকাতা কিছু বুঝে বেড়াতাম দুর্দান্ত গায়ে। যে গানের অভিনেতা এবং গান, তা আপনার গানের গুরু তো থাকেন? হ্যাঁ, আমি প্রথমে শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায় কাকা কাশীনাথ মুখোপাধ্যায়ের কাছে যাই, তারপর সুনীল শাহ এবং বছর দিয়ে আগে দীপেন ভট্টাচার্য মহাশয়ের কাছে যাই, উনি আমাকে দোতারা বাইরে এবং বিভিন্ন জায়গায় করে গাইছি। তখন লাগছে কালের মুভিতে তো আজকে এসেছে, তাতে কি কি গান করলেন আর কোন গানটা বেশি ভালো লাগলো? আমি লালনের গান করেছি আর টটকা করেছি, আরেকটা লোকগীতি করেছি, প্রচলিত লোকগীতি রৌবনে। আমি ম্যাডামের কাছে যাবো এবার। এই যে ধরুন আপনি সংসারে কাজ করছেন, তারপরে আবার গান, কিভাবে সামলান সব? সময় পড়ে নেই, কাজের মাঝে সময় পড়ে। এই যে আপনি গান করছেন, তার যেরকম দাদা বললেন যে ওনার অনুপ্রেরণা আপনি, আপনার অনুপ্রেরণা কেন? আমার স্বামী যখন থেকে আচ্ছা, আমরা তো দেখেছি যে অনেক গান টান করার সময় অনেক বাধা বিঘ্ন আসতে পারে, সেটা কি আপনার কাছে এসেছিল বাধা বিঘ্ন কিছু? না সেরকম কথা আসেনি, তো আমি কম সময় দিতে পারি সারা সংসারে কাজ করে, এটাই আর কি, আর কিছু কথা। ও তো আমাকে ভীষণ ভাবে প্রেরণার জন্য সাপোর্ট করে যে আমি যাতে গান করবো। আমার কি বকা ঝাপাও করে, শুনতে বসে বসে বসে। এই যে কালের মন্দিরেতে আজকে গান গাইলেন, কোন গানটা বেশি ভালো লেগেছে? আমার লালনের 3 বার বলে গেছে, আমি বেশি ভালো লেগেছে। ওই গান করার সময় মজা করে গান করেন? এটা মজা করে গান করবো, আমার স্বামী ভীষণ মজা করে, ওর সাথে সাথে আমিও মজা করি, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।